এই হলটার একটা ইতিহাস আছে। আমি ঘাটালের প্রথম যখন আসি, এই হল থেকেই আমার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম একটা যুবলীগের একটা মিটিং এর ভিতর দিয়ে। আর আজ ব্যবসায়ীদের প্রথম মিটিং এ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনারা ব্যবসায়ীরা আমরা কখনো দাওয়াত দিচ্ছেন? কথা বলতে হবে আমার সাথে। এই প্রথম আমাকে একটা অনুষ্ঠান দাওয়াত দিচ্ছেন। আমি কিন্তু সাথে সাথে বলছি অবশ্যই আমি যাব, কারণ আমি বাজারে ভোটের জন্য অনেক সময় দিয়েছি। ব্যবসায়ীদের যে হাসি মুখ আমি দেখেছি, তাতে বুঝেছি যে তারা আমাকে অত্যন্ত মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। এবং আমি অনেক সময় বাজারে কোন এক দোকানেও বসেছি। যাই হোক, ব্যবসায়ীরা কোনো স্বার্থ নাই আপনাদের ভালোবাসা একদম সঠিক, একটা খাঁটি ভালোবাসা। এবং আমিও, আপনারা সাধারণ ব্যবসায়ী, আমি আপনাদের ভালোবাসি, মন দিয়ে প্রাণ দিয়ে আপনাদের ভালোবাসি। আমি চাই আপনাদের সংগঠন সুন্দরভাবে চলুন, ভালোভাবে চলুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু চলুন। কিন্তু আমি নিজেও চাই, কারণ 2012 সালে আমি একটা উপনির্বাচনের ভিতর দিয়ে ঘাটালের রাজনীতি আমার যাত্রা শুরু হয়েছিল। ঘাটালের মানুষ দল বল জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়েছিল এবং আমাকে তাদের জনপ্রতিনিধি এমপি নির্বাচিত করেছিল। আবার দীর্ঘ 1 জুন 2024 সাল 7 জানুয়ারি নির্বাচনে ঘাটালের মানুষ আবার অপমান করেছে। তারা আমাকে কতটুকু ভালোবাসে, আমিও তাদের কতটুকু ভালোবাসি। একটা ভোটের ভিতর দিয়ে আমি আবার নির্বাচিত হয়েছি। আপনারা ঘাটালের মানুষ আমাকে ভোট দিয়েছে এবং 2014 সালে আরেকটা ভোটে আমি এমপি হয়েছিলাম। তখন আমার বিপক্ষে কেউ দাঁড়ায় নাই, বিধায় সেই সময় ভোট হয় নাই। আমি দুর্গবার যে নির্বাচন করেছি, একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের ভিতর দিয়ে আমাকে জনপ্রতিনিধি হতে হয়েছে। তাই যে জায়গায় জনপ্রতিনিধি ভোট সমিতির যারা নেতৃত্ব দেবে, ভোটের মাধ্যমেই ভোট, এটা আমি চাই, এটা আমার চাওয়া ইনশাআল্লাহ। কারণ ভোটের মাধ্যমে হলে জবাবদিহি থাকে, আর ভোট সালা হলে জবাবদিহিতা থাকে না। আমার এবারে এমপি হওয়ার পরে টাঙ্গাইলে আমি সুন্দর মিটিং আমি প্রথম গিয়েছিলাম। এখন টাঙ্গাইলের এসপি কায়সার সাহেব উনি একটা কথা বলেছিল যে আমাদের এমপি মহোদয়রা আছে, তাদের 5 বছর পর পর জনগণের কাছে জবাবদিহি করে আবার তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়। তাদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়। কিন্তু আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী বা কর্মকর্তা, আমাদের কোন জবাবদিহিতা নাই। যদি জবাবদিহিতা থাকতো আমরাও ওদের ভালো কাজ করার চেষ্টা করতাম। আসলে আমরা জনপ্রতিনিধি, 5 বছর পর পর আপনাদের কাছে আসতে হয়, আমাদের জবাবদিহি করতে হয়। এর জন্য আমরা কাজ করার চেষ্টা করি। সেরকম ব্যবসায়ীদেরও যদি ভোটের মাধ্যমে আসে, তাদের জবাবদিহিতা থাকবে, কাজ করার স্পৃহা থাকবে। এর জন্য ভোটের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচিত করবে, এটাই আমি চাই, এটাই ঘাটালের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, যে কথা আপনাদের জাতীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলল, ঘাটালের কিছু কথা আছে, মানুষ খামাখায় ধরনের কথা বলে। এটা কিছু মানুষ আছে ঘাটালের রাজনীতি
বাটপার বলি, রাজনৈতিক নামধারী, যাদের কোনো ব্যবসা নাই, পাতি নাই, রাজনীতির নামে যারা ব্যবসা করে চলে, টাউটামি করে চলে, তারাই কিছু কিছু কথা বলে, যে কথাগুলো সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়। কিন্তু আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। করোনাকালীন সময় ব্যবসায়ী ভাইয়েরা আছেন এখানে, আমি কি ঘরে বসেছিলাম? কখনো রাত হোক দিন হোক আমার চেষ্টা আছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার তো চাওয়া পাওয়ার কিছু, আমি তো ইচ্ছা করলে আমেরিকা যে সুখে শান্তিতে বসবাস করতে পারি, কানাডা, পৃথিবীর যে প্রান্তে আমি যেতে দেবো, আমি যে সুখে শান্তিতে আমার পরিবার নিয়ে আমি বসবাস করতে পারবো। মহান আল্লাহ সেভাবে সেই পরিবারে একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম হয়েছে। কিন্তু আমি রাজনীতিতে ছিলাম, বললাম এই মাঠটা, এই রূপটা আমার রাজনীতির প্রথম একজন আসলে। আমি রাজনীতি আসতে চাই নাই, আমাকে জোর করে রাজনীতিতে আনা হয়েছিল ঘাটালের এক রাজনৈতিক এক প্রেক্ষাপটে। আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। মহান আল্লাহ অনেকবার আমাকে হজে নিয়েছে, দাওয়াত তবলীগের কাজ করি। এক প্রেক্ষাপটে রাজনীতি আমাকে আসতে হয়েছিল, আমি এসে চেষ্টা করেছি। আমার চেষ্টা ছিল ঘাটালের রাজনৈতিক নামে যে টাউটামি বাটপারি আছে সেগুলো বন্ধ করা যায় কিনা। আমার চেষ্টা এখনো আছে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সাধারণ মানুষগুলোকে ভালো থাকলে আমরা যারা জনপ্রতিনিধি ভালো থাকবো। আপনি বিশ্বাস করেন, আমি যখন এইবার ভোটে দাঁড়ালাম, অনেক ষড়যন্ত্রের ভিতরে মহান আল্লাহর সাহায্যে, মহান আল্লাহর দয়া, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সকল ষড়যন্ত্র ছিন্ন করে মহান আল্লাহ সকল ষড়যন্ত্র আমার পায়ের নিচে পিষ্ট করে আমাকে এগিয়ে নিয়েছে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। এবং এইবারে নির্বাচনটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এই নির্বাচনটা ঘাটালের 7 লক্ষ মানুষের জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল। রাজনৈতিক লোক ঘাটালের রাজনীতি করবে, করবে না, ভোট করে এসে কেউ না কেউ বলবে আমি এমপি হব। এরকম এক প্রেক্ষাপট ঘাটালে হয়েছিল। ভোট করে এসে এক ডাক্তার এমপি হল, ঘাটালের লুটের রাজত্ব কায়েম করেছিল। আবার আরেক ডাক্তার আসলো, কিছুটাও বাটপার এক হইল। আমি কারো নাম বলবো না, হইয়া আবার সেই একই অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল। ক্ষতি হতো না, এই ব্যবসায়ী বাইরের ক্ষতি হতো, নানানটাও বাদ করে ভরে যেত এবং অরাজকতার সৃষ্টি হতো। আমি এইটুকু বলতে পারি, অন্যায় করে কেউ পাতে পারবে না ইনশাআল্লাহ। কোন গরিব দুঃখী মেহনতি মানুষ, সাধারণ ব্যবসায়ীর উপরে কেউ অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। আমার রাজতন্ত্র আসলে সে যেই হোক, আমার দলের নেতা কর্মী হোক, অন্য দলে হোক, আমি কাউকে ছাড়বো না ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি স্বতন্ত্র এমপি হয়েছি। এই ঘাটালের মানুষ আমাকে ভালোবাসে, আপন করে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। ইতিহাস দুইবারের স্বতন্ত্র এমপি হওয়া চাকচিকারি ব্যাপার নয়। মানুষের ভালোবাসা না থাকলে এটা আমার জন্য সম্ভব ছিল না, আল্লাহর সাহায্য না থাকলে এটা আমার জন্য সম্ভব ছিল। সকল প্রশংসা মহান আল্লাহ। তাই আমার এই মানুষগুলোকে কেউ কষ্ট দেবে আমি জানা সত্ত্বে অবশ্যই তা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার নির্বাচনে এখন চ্যালেঞ্জ আমি নিয়েছি। ঘাটালের আইন শৃঙ্খলা, আমি সেই দিন ঘাটালের উপজেলা মাসিক সভায় আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রথম কাজ নেশার বিরুদ্ধে আমরা একটা অভিযান শুরু করব। ব্যবসায়ী ভাইয়েরা আমাকে সহযোগিতা করতে হবে। আমি ওসি এবং ইউকে নিয়ে ওসি সাহেবকে বলেছি, এই নেশা দূর না হলে কোনো কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এবং 80% সমাধান হয়ে যাবে। এই
নেশার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করব। আপনারা সহযোগিতা করবেন তো আমাকে সবাই ইনশাআল্লাহ? এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং আশা করি আপনারা ব্যবসায়ী ভাইয়েরা, যারা আমার অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধুরা আছেন, আমাকে সহযোগিতা করবেন। একটা নেশাখোর সন্তান যথেষ্ট একটা পরিবারকে ধ্বংস করার জন্য আমি অনেক পরিবারের আশাশালী দেখেছি। এই জন্য নেশার বিরুদ্ধে 2012 সালে আমার সংগ্রাম ছিল। এইবার আমি হজে গেছিলাম থেকে একটু সময় নিলাম। আমরা মাসিক সভায় আলোচনা হয়েছে, এই ব্যাপারে আমরা যাত্রা শুরু করব খুব দ্রুত। আশা করি মহান আল্লাহ আমাদের সাহায্য করবে। ঢাকার দিকে কিছু কিছু কাজ আমাদের করতে হবে। আমরা কেউ বাঁচবো না এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমরা ক্ষমতায় এসেছি। এই মৃত্যু অমৃত পেয়ারা আমাদের সকলকেই চাপতে হবে। এই জন্য কিছু ভালো কাজ করে যেতে হবে। আপনারা যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের যে ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়ী সমিতি আছে, আপনাদেরও কিন্তু কাজ করার অনেক জায়গা আছে। আপনাদের সমিতির অনেক গরিব ব্যবসায়ী ভাই আছে, অনেক পরিবার কষ্টের ভিতরে আছে, তাদের পাশে কিন্তু ব্যবসায়ী ভাবে আপনারা দাঁড়াতে পারেন। কিন্তু আমি কিন্তু আপনাদের এই খরচ এটার মতো আমি দেখলাম না। অনেক খরচ করেছেন আপনারা, অনেক টাকা, কিন্তু কোন ব্যবসায়ী ভাই তার সংসারের জন্য 10-20 হাজার টাকা দিচ্ছে, এটা কিন্তু আমি এখানে দেখলাম না। কিন্তু এটা আপনাদের করা উচিত। ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীর পাশে দাঁড়াবেন, দাঁড়াতে হবে। এক ব্যবসায়ী ভাই ব্যথিত হলে আপনারা ব্যথিত হবে, সুখে দুঃখে পাশে দাঁড়ানো। ব্যবসায়ী ভাই মারা গেলে 1 ঘন্টা দোকান বন্ধ রাখেন না। আমার উচিত 1 দিন দোকান বন্ধ রাখতে হবে, কারণ ও তো আপনার ভাই ব্যবসায়ী। ও আপনার পাশে যদি একটি দোকান আপনার সাথে ঝগড়া হলে ও আপনার পাশে এসে দাঁড়াবে। ঐক্যবদ্ধ কোন জাতি কখনো পরাজিত হয় না, ঐক্যবদ্ধ কোন সংগঠন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এবং আপনাদের 10 ভাগে ঐক্যবদ্ধ হয়েছে। যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের ব্যবসায়ী, টাঙ্গাইলের সবচেয়ে ব্যবসায়ী শক্তিশালী একটা সংগঠন। এবং আপনারাও ঘাটালের ব্যবসায়ী সমিতি, ঘাটালের ভালো একটা সংগঠন হতে পারবেন। এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের মার্কেট যে কথা আপনাদের নেতৃবৃন্দ বললেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব বললেন, আমাদের চেয়ারম্যান বিন্দু বললেন, আমি আসলে কাজ করার মানুষ, আমি কাজ করতে পছন্দ করি। আমি বিশ্বাস করে আমি এমপি হওয়ার পরে দিনে কিন্তু রাত্রে রাত্রে বের হয়েছি। আর এমপি হয়ে আমি চলে গেছি ঢাকা। যে কাজ হলে এমপির 1 বছর লাগবে, আমি 1 বছর আগে কিছু কাজ শেষ করছি। এই জন্য নতুন নতুন কিছু রাস্তা হচ্ছে। আমি এই ব্যাপারে জানি যে আমার জেলা লেভেলের অফিসার যারা আছে তারা আমার কাছের মানুষ। আমার এইবারে নির্বাচনের চ্যালেঞ্জ হল রাস্তা করবো, ব্রিজ করবো, কালভার্ট করবো। দোয়া করবেন, মহান আল্লাহ জানি এই কাজগুলো আমাদের সহজ করে দেয়। এবং আপনারাই আমার প্রিয় মানুষ, আপনাদের মনে কোনো কালিমা নাই। আপনারাই আমাদের ভোট দিয়ে একটি মানুষের সাধারণ মানুষ, যারা খেতে খাওয়া মানুষ, ব্যবসায়ী মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ভাই, রাজনৈতিক যারা কর্মী ছিল ছাত্রলীগের। আমি যখন ভোটে দাঁড়ালাম এবার, সব ছোট ছোট ওই ছোট ছোট ছেলে পেলে ছাত্রলীগের আমার সাথে, বা ক্যান্সার ছেলে পেলে আমার সাথে। আমি তখন বলেছি যে ইনশাআল্লাহ আমাদের নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ডাক দিয়েছিল, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল বাংলাদেশের মহান স্বাধীনতার জন্য, তখন পাকিস্তানের ওই মুসলিম লীগের নামধারী বলতো শেখ সাহেবের সাথে কিছু খোলাপান, কিন্তু সেই খোলাপানি বঙ্গবন্ধুকে জাতির পিতা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তি
মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেরকম আমরা ঢাকায় স্বাধীন গোষ্ঠী করি নাই। ভোটের মাধ্যমে বন্ধনে চ্যাংরা গোলাপান, আরে সাধারণ মানুষ আমার সাথে আছে, অসহায় দুঃখী মানুষ আমার সাথে আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, শ্রমজীবী মানুষরা আছে, যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আছে। তাই আমি আপনাদের অনেক ভালোবাসি। আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া এইবারের নির্বাচন। এত প্রতিকূল অবস্থায় আমরা জয়, এটা আল্লাহ সাহায্য ছাড়া আসলে হয় নাই। আর আপনাদের সকলের দোয়ায় ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না। আমার এইবারে আমি কিছুদিনের মধ্যে পুরো সবাই আমার যারা আছে সকলকে নিয়ে বসবো, আমি কিছু গাইডলাইন দেব। গাইডলাইনের বাইরে যে যাবে তাকে আমি ছাড়বো না। আমরা বসেছিলাম গাইডলাইনের বাইরে কোন অন্যায়কে আমি প্রশ্রয় দিব না। যেই হোক এক গাইডলাইনের ভিতরে থাকবে, ওই লাইনের সকলকে চলতে হবে। আজকে ব্যবসায়ী ভাইদের বলছিলাম, আসলে আমারও মনটা ভালো, আপনাদের কথা শুনে আমার ভালো লাগছে, মন বিলার কথা বললাম। আসলে আমার মনে অনেক আনন্দ আছে, অনেক কষ্টের ভিতর দিয়ে আমার পথ চলতে, আমার কিন্তু অনেক ষড়যন্ত্র, কি ঢাকায় কি ঢাকায় নানান ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমাকে পথ চলতে হয়। আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ সকল ষড়যন্ত্র জানি আমার পায়ের নিচে পিষ্ট করে আমাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘাটালের সন্তান, এই মাটিতে খেলে দূরে আমি বড় হয়েছি। আমরা যদি টাঙ্গাইলের নেতৃত্ব দেই তার সম্মান কার বাড়বে? ঘাটালের মানুষের সম্মান বাড়বে। আমার ছোট ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র ছিল শহীদুর রহমান খান মুক্তি, আর কিছু না হলে ঘাটালের মানুষ তো পৌরসভায় যায় একটা চা খাইতে পারছে, সম্মানিত হয়েছে যে ঘাটালের ছেলে টাঙ্গাইল পৌরসভার মেয়র। এটাই আর কি জীবনে তো শেষ প্রান্তে আমরা অনেকেই এসে বসছি। আমার বয়স প্রায় 56 বছর, আর বাঁচবার কতদিন? এইবার দেখি আল্লাহ কি করে, কিছু কাজ করবো আপনাদের সকলকে দিয়ে। আর আপনাদের যে জায়গা নিয়ে সমস্যা, ওই ব্যাপারে মাইকে দাঁড়িয়ে এক কথা বলা যায় অনেক বড় বড়, কিন্তু কাজ প্রয়োজনে করে। এই যে মাইকে দাঁড়িয়ে যারা যারা কথা বললেন, আমার কাছে যেতে হবে, যে আমি তো ব্যস্ত থাকি। আমার বাসায় যদি যান দেখবে যে আমি বিশ্বাস নিতেও সময় আমি মানুষের সাথে করার চেষ্টা করি। এবং আপনারা ব্যবসায়ী নেতৃত্ব আমার কাছে গেলে আপনাদের নিয়ে আমি ডিসি সাহেবের কাছে যাব, চেয়ে বলবো যে এটা এভাবে করে দেন। আমার বিশ্বাস আমরা বললে সেই কাজটা দুটোই হবে ইনশাআল্লাহ। আর আপনাদের বিল্ডিং এর ব্যাপারে আপনাদের নিজস্ব ফান্ডও আছে, আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। অবশ্যই সহযোগিতা করা যাবে। ভালো কাজ একটা সমিতির জন্য যদি করে যায়, তবে আমার একটা অনুরোধ, সমিতি যারা নেতৃবৃন্দ আছেন, সাবেক বর্তমানে আরো যারা হবেন, সমিতির একটা ফান্ড করবেন। সমিতির যারা সদস্য আছে, যারা কষ্টে হচ্ছে, তাদের জন্য ফান্ড করবেন। তাদের যেন একটা সহযোগিতা করা যায়। এটা ব্যবসা চাচা, এটা আপনার আমরা আহ্বান করবো। মেয়র সাহেবকে এবার যে আপনাদের কি হবো আহ্বান করি, মেয়র সাহেবকে আহ্বান করলে অসুখ আছে না? সবাই তো বলে না, না যে কিছু আত্মছে কিছু বলে না, সবার আত্মছে না, যে এখনো কম আছে। অনেকে তুলছেন, আমরা যদি মনে করি যে 60% লোকে হাত তুলছে, তাহলে এটা আমাদের জন্য ঠিক আছে। আমরা আপনাদের এইবারে যে আহ্বায়ক কমিটি এবং মেয়র সাহেবকে আহ্বায়ক করবো, যেহেতু পৌরসভার মেয়র, ওনাকে এটা নিয়ম তান্ত্রিক ভাবে ওনাকে করতে হয়। এটাই নিয়ম, এটাই ভদ্রতা, এটাই শিষ্টাচার। এই জন্য আর উনি তো জাতির শ্রেষ্ঠ সরকার বীর মুক্তিযোদ্ধা আমার চাচা, এবং উনিও আমাকে অনেক সম্মান করে, আমি ওনাকে অনেক সম্মান করি ইনশাআল্লাহ। আর এখানে আর যেটুক করার মেয়র সহ দুই একজনে মিলে, আর আরেকটা কালে জনপ্রতিনিধি হিসাবে আরেকজনকে সদস্য সচিব, আর ওই যে নয়ন আছে না আমাদের, অনেক দিন দিতে যায় একটা পর্যায়ে, এটা
দিলে কি ভালো হবে? বলেন তো, কথা বলে ভালো হবে? হ্যাঁ, আর তুলনার মতো। আর যারা এই কমিটিতে থাকবে তারা কিন্তু নির্বাচন করতে পারবে না, এবং যারা নির্বাচন পরিচালনা কমিটিতে থাকবে তারাও নির্বাচন করতে পারবে না। এটা কিন্তু সিদ্ধান্ত হবে। এইটার মধ্যে থাকি আমরা নির্বাচন করবো, তাহলে কারচুপির একটা সম্ভাবনা থাকে, কেউ নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। আর একজনকে সদস্য সভ্য করতে হয়, এটা আমরা চেষ্টা করবো জনপ্রতিনিধি যে তাকে সদস্য সচিব হিসাবে করলে তাতে জবাবদিহিতা থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এইটুকু দোয়া করবেন, মহান আল্লাহ জানি আমাকে ন্যায় এবং সত্য পথে চলার তৌফিক দান করেন, কোন অন্যায়ের কাছে জানি আমি কখনো মাথা নত না করি। এই দোয়া করবেন। আর আপনাদের ভোটের মাধ্যমে মহান আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি। আপনারা ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার ভিতর দিয়ে আমি আমানুর রহমান খান রানা ভালো থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঘাটালের বিপ্লবী জনতা, জয় হোক ঘাটালের ব্যবসায়ী সমিতি। আসসালামু আলাইকুম।